আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইফতারিতে বাচ্চাদের সবথেকে প্রিয় খাবার হচ্ছে নুডলস। আজকে আমি বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং স্বাস্থ্যকর ভেজিটেবল এগ নুডলস করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি নুডলসের সাথে ক্রিসপি চিকেন নিয়েছি। চিকেনের রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নুডলসটি রান্না করার জন্য আমি ড্রাগন নুডলস নিয়েছি। ড্রাগন নুডলসের পিছনেই কিন্তু সব লিখে দেওয়া আছে কতক্ষণ সিদ্ধ করতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই নুডলস যেহেতু একটু সাইজে মোটা হয় তাই একটু সময় লাগে সিদ্ধ করতে। আমি সিদ্ধ করানোটা আর দেখাইনি। আমি প্যানে 2টো ডিম ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম দিকে কিন্তু তেলের ডিমটা ভেজে নিতে হবে। আমি ডিম ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছি। এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখন আর একটু তেল দিয়ে রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। রসুন কুচি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। তারপর আমি পেঁয়াজ দিয়ে নিলাম। এখন আমি ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এখন ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। আমি আজকে টমেটো ইউজ করেছি, আপনারা চাইলে রেড বেল পেপার ইউজ করতে পারেন। এই নুডলসে কিন্তু ক্যাপসিকাম খেতে খুবই ভালো লাগে। চেষ্টা করবেন ক্যাপসিকাম বরবটি দেওয়ার জন্য। আমি আজকে বরবটি ইউজ করিনি, গাজর ইউজ করছি। আপনারা যদি বরবটি ইউজ করেন তাহলে একদম ছোট ছোট করে কেটে এই পর্যায়ে দিয়ে নেবেন। আর যদি বরবটি সাইজটা কিছুটা বড় রাখতে চান তাহলে নুডলস সিদ্ধ করার সময় নুডলস তুলে নেওয়ার 2 থেকে 3 মিনিট আগে বরবটিগুলোকে সিদ্ধ নুডলসে দিয়ে দিবেন। আর যদি বরবটি একদম কাঁচামরিচের মতো ছোট করেন তাহলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখন লবণ দিয়ে নিচ্ছি। আমি বেশিক্ষণ ভাজবো না। ক্যাপসিকাম আর টমেটো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি। এখন হাই আছে আমি ভালো করে ভেজে নিব। যেহেতু আমি ফ্রাইড নুডলস করছি সেই কারণে কিন্তু ভাজার সময় হাই হিট রাখতে হবে। নুডলস দেওয়ার সময় কিন্তু হাই হিটে রেখে তারপর 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। মূলত যখন ভেজিটেবল দেওয়া হবে এবং ভাজা হবে তখন তাপমাত্রাটা সর্বোচ্চ রাখতে হবে। এখন আমি ভালো করে নুডলসগুলোর সাথে ভেজিটেবল মিক্স করে ভেজে নিব। আমি আজকে টমেটো ইউজ করছি না। টমেটো সসটা ইউজ না করার কারণ হচ্ছে যেহেতু এটা ইফতার স্পেশাল একটা রেসিপি, সে কারণে আমি রেসিপিটাকে স্বাস্থ্যকর রাখার জন্য বাইরের কোনো কিছু ইউজ করিনি। আপনারা চাইলে টমেটো সস ইউজ করতে পারেন। বেশি ভালো হয় যদি ঘরে বানানো টমেটো সসটা ইউজ করেন। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।